অ্যাডভেঞ্চার শুরুই হলো না, এখনই ভয় পেয়ে গেলে। না না, ভয় পাইনি, কিন্তু তাও একটুর জন্য বেঁচেছি। আর আমরা এখন আমাদের জায়গা মতো পৌঁছে গেছি। আচ্ছা অ্যানি, তুমি আমাদের এখন এটা বলো যে কেন আমাদেরকে এখানে নিয়ে এলে? আমরা গুপ্তধন খুঁজতে এসেছি, সেটা ওই লাইট হাউসের কোথাও আছে। তার মানে ট্রেজার হান্ট? ও, তাও খালি পেটে, কোনো কিছু না খেয়ে। এটা কি হতে পারে যে ওই গুপ্তধন কেউ আগে নিয়ে চলে গেছে? না, ওই গুপ্তধন খুঁজে পাওয়া সহজ না। তাহলে সেটা আমরাই বা কিভাবে খুঁজে পাবো? সেটার উপর আমার পুরো ভরসা আছে। এই ম্যাপটা দেখো, এটা আমি খুঁজে পেয়েছি আমার দাদুর একটা পুরনো বাক্সের মধ্যে। এই ম্যাপ অনুযায়ী এখান থেকে নিচে যাওয়ার জন্য একটা টানেল থাকার কথা। আগে আমাদের সেই টানেলটা খুঁজে বের করতে হবে। চলো শুরু করা যাক। হ্যাঁ, এখানে একটু কান পেতে শোনো, নিচে পানি বয়ে যাচ্ছে। আমরা রাস্তা পেয়ে গেছি। মনে হচ্ছে কেউ এদিকে আসছে। এখানে কে আসবে? হ্যাঁ, আসছে তো। আর ওদেরকে দেখে ডেঞ্জারাসও মনে হচ্ছে। কিন্তু ওরা কাকে ধরে নিয়ে আসছে? ওই বন্দি লোকটা আমার টম আঙ্কেল। আর ওকে যারা নিয়ে এসেছে তারা ওর বিজনেস পার্টনার। ওকে কেন বেঁধে রেখেছে? আগে আমাদের এটা জানতে হবে যে এখানে ঘটনাটা কি। এসো, আমরা সবাই এর ভিতরে লুকিয়ে থাকি। শেষ সুযোগ দিচ্ছি তোমাকে গুপ্তধনটা কোথায় আছে বলার জন্য। বলো, গুপ্তধনের নকশা কোথায় আছে? ওটা আমার দাদা তোমার দাদাকে দিয়েছিল, আর তোমার দাদা সেটা এই লাইট হাউসের কোথাও লুকিয়ে রেখেছিল। বস, এভাবেও কিছুই বলবে না। সত্যি বলছি, আমি জানি না গুপ্তধন কোথায় রয়েছে। আমার যে করেই হোক ওই গুপ্তধন চাই, না হলে তোমাকে টর্চার করতে থাকবো। যতক্ষণ না বলবে ততক্ষণ এই শক দিয়ে যাবে। ওরা তো টম আঙ্কেলকে মেরে ফেলবে। ওদের এই ম্যাপটা দিয়ে আসি। অ্যানি দাঁড়াও, আমার কথা আগে শোনো। অ্যানি শোনো, ওই ম্যাপটা আমার কাছে আছে। এই বাচ্চাটা তো অ্যানি। ও এখানে কি করছে? ও আমাকে দেখে ফেলেছে। সবাই আগে ভেতরে চলো। অ্যানির কাছ থেকে ম্যাপটা নিতেই হবে। এই টানেলের ভেতরে নিশ্চয়ই কোনো রাস্তা আছে। এই রাস্তাই হয়তো গুপ্তধনের কাছে নিয়ে যাবে। তাড়াতাড়ি চলো, ওরা যেন আমাদের ধরতে না পারে। আমার মনে হচ্ছে এই বাচ্চারাই আমাদের ওই গুপ্তধনের কাছে নিয়ে যাবে। আসো ওদের পিছু ধাওয়া করি। নাও চলো। সামনে যাওয়ার তো কোনো রাস্তাই দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে এটাই আমাদের সামনে যাওয়ার রাস্তা। দেখলে, আমি বলেছিলাম না। বাচ্চা, কোনো চালাকি নয়। আমাকে বাচ্চা বলো না। ম্যাক, সবাইকে বেঁধে ফেলো। কিছুই বুঝতে পারছি না। বস, এত বুদ্ধি যদি আপনার থাকতো তাহলে তো আমাদের কপাল কবেই খুলে যেত। মুখ সামলে কথা বল বলছি। বস, ম্যাপটা ঘুরে গেল তো। এবার আমরা গুপ্তধন খুঁজে পাবো কিভাবে? আমি ওটা খুঁজে দিতে পারি। তার আগে আমার হাতটা খোলো, আমি গুপ্তধন বের করতে পারবো। ঠিক আছে, কিন্তু যদি কোনো চালাকি করেছো তাহলে এই বাচ্চাটাকে একেবারে শেষ করে ফেলবো। ম্যাপের সাথে আমি এটাও পেয়েছিলাম। ম্যাপ অনুযায়ী এখানে একটা কুয়া আছে, আর কুয়ার মধ্যে দরজা দিয়ে আমাদের যেতে হবে।
আগে তুমি নিচে নামো। আমার ভয় করছে। চুপ, কিচ্ছু হবে না। ভেতরে চলে এসো, মনে হচ্ছে আমরা গুপ্তধনের রাস্তা পেয়ে গেছি। তাড়াতাড়ি ভেতরে চলো, পানি কিন্তু ভেতরের দিকে এগিয়ে যাচ্ছে। চলো তাড়াতাড়ি করো। হ্যাঁ? হ্যাঁ? আরে বাহ, আওয়াজটা হতেই দরজাটা বন্ধ হয়ে গেল। দরজাটা খোলো, খোলো। হ্যাঁ। কেউ সামনে যাবে না, সবাই দেয়াল ঘেঁষে দাঁড়াও। এটাকে থামানোর রাস্তা আমি পেয়ে গেছি। উপরে উঠে কাটা খুলে বলটাকে ফেলে দিতে হবে। শিবা, সাবধান! সাবধান! এই সব কিছু আবার? আমি বড়লোক হয়ে গেছি। দাঁড়াও বলছি, ওটাতে হাত লাগাবে না, তাহলে এই টানেল আবার বন্ধ হয়ে যাবে। পালাও এই টানেল থেকে। এটা আবার কোন বিপদ? এটা কেন আমার দিকে আসছে? আরে বাঁচাও! আরে না, বাঁচাও! আরে আরে সবাই লাফাও! আরে আমার জন্য দাঁড়াও! আজ তোমার জন্যই আমরা এই গুপ্তধন খুঁজে পেলাম। আরে লাড্ডু সিং স্যার, আপনি কি করে জানতে পারলেন? ওদের আমি খবর দিয়েছিলাম। দেখলে তো, তোমাদের বাঁচাতে আমি ঠিক সময় পৌঁছে গেছি। হ্যাঁ লাড্ডু সিং স্যার, একদম ঠিক সময় এসেছেন আপনি।